বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও তোমাদের সামনে একটা দারুণ কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো সামনেই আসছে 25শে ডিসেম্বর, আর আমরা কিন্তু প্রত্যেকেই বাজার থেকে বেশি দামে কেক কিনে নিয়ে আসি। আজকে বাড়িতেই খুব কম খরচে অল্প সময়ে বাজারের মতোই আমি কিন্তু কেক তৈরি করব। তো সবাইকে 25শে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা ও ক্রিসমাসের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে রেসিপিটা করার জন্য আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকেই জাল করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন এই 1 বাটি দুধটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো এখন কিন্তু আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, তারপর এখানে দুধটা ঢেলে নিলাম। আমি এখানে আজকের এই বাটিটা মাপ করে সবগুলো উপকরণ নেব। তোমরা কিন্তু যে কোনো একটা বাটি বা গ্লাস যা ইচ্ছে একটা কোনো পাত্র মাপ করে কিন্তু আজকের কেকের এই উপকরণগুলো নেবে, তাহলে আজকের কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। 1 বাটি দুধ নেওয়ার পর এখানে নিচ্ছি 1/2 বাটি পরিমাণ চিনি। ওই বাটিরই 1/2 বাটি পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করলাম। তারপর হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে কাঁটা চামচ বা এমনি চামচের সাহায্যেও মেশাতে পারো, তবে হ্যান্ড উইচের সাহায্যে মেশালে তাড়াতাড়ি মেশে। এখন আমি নিয়েছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ সুজি। এই সুজিটাকে আমি এই দুধ আর চিনির মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে দেব আর হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। এখন দেখো আমি পুরো সুজিটাই কিন্তু এর মধ্যে দিয়েছি আর 1 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি ওই বাটিরই নিয়েছি 1/2 বাটি পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, উপকরণগুলো কিন্তু তোমরা একটু ঠিকঠাকভাবে নেবে। 1 বাটি দুধ, 1/2 বাটি চিনি, 1 বাটি সুজি আর 1/2 বাটি ময়দা। ময়দাটা দিয়ে আমি আবারও 2 মিনিট মতো হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখন তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি। দেখো, 9 মোটা 9 পাতলা। ওপর থেকে ব্যাটারটা ফেললে যখন এই রকমভাবে পড়বে তখনই ভাবে ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 30 মিনিট পর। সেই ফাঁকে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তোমাদের কাছে বালি থাকলে সেটাও এখানে দিতে পারো। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কড়ার চারদিকে কিন্তু লবণটা দিয়ে দিলাম, আর তারপর এরকম একটা স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব। এই সময় আঁচটা কিন্তু লো করে রেখেছি আমি। এদিকে আমি নিয়েছি 3 চামচ মতো লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন নিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এখন নেব আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাওয়া সোডা এখানে নিতে পারো। তারপর খুব ভালোভাবে এই দুটো উপকরণকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো আজকের কিন্তু আমি ডিম ছাড়াই নিরামিষ কেক করছি, আর এই মিশ্রণটা কিন্তু আমাকে কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আনতে এবং ডিমের যে স্বাদটা সেটাও আনতে এখানে সাহায্য করবে। তাই আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন 30 মিনিট পর আমি ফিরে এসেছি আর ঢাকনাটা এখানে খুলে দিয়েছি আর হ্যান্ড উইচের সাহায্যে আবারও একটু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। 2 মিনিট মতো আমি এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তারপর আমি বাটিতে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটাকে চামচ দিয়ে একটু গুলে তারপর এই যে ব্যাটারটার মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে দেব। তারপর কিন্তু আমি আবারও হ্যান্ড উইচের সাহায্যে ওই ব্যাটারটা আর মিশ্রণটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এটা করতে পারো। এখন দেখো ব্যাটারটা আমার কেমন হয়েছে। অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছিল। তারপর মিশ্রণটা দেওয়ার পর কিন্তু আগে আমার ব্যাটারে যেরকম ঘনত্ব ছিল সেই রকম হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের মাপে কাগজ কেটে নিয়েছি। এখন পাত্রটার মধ্যে আমি নিয়ে নেব সাদা তেল। 3 ফোঁটা মতো সাদা তেল নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করে নেব। ব্রাশ করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এই পাত্রটাতেই কেক বসাবো। তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো পাত্র এখানে নিতে পারো। তো আমি খুব ভালোভাবে এটাকে ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি যে এর মাপে একটা কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই কাগজটার যে ফাঁকগুলো আছে না, দেখতে পাচ্ছ, ওগুলো বন্ধ হয়ে যাবে। না বন্ধ করলে কিন্তু কেকের ব্যাটারটা দেওয়ার পর এর মধ্যে ব্যাটারটা ঢুকে যাবে। এখন দেখো আমি চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিয়েছি। কাগজের উপর আবারও আমি 3 ফোঁটা তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এখন দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে আর আমি কেকের ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেই ব্যাটারটা কিন্তু এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি এইভাবে একটু
ঝিকিয়ে নিচ্ছি। এরকম ঝিকিয়ে নিলে কি হয়, এর ভেতরে যদি বাতাস থাকে বাতাসটা বেরিয়ে যাবে। আর যদি এরকম না করি তাহলে ভেতরটা ফাঁকা থাকতে পারে, আর কেকটা কিন্তু তখন বাটির শেপে হবে না, খারাপ নষ্ট হয়ে যেতে পারে কেকটা। আর এখন দেখো আমি কড়ার ঢাকনাটা খুলে দিয়েছি, আর কড়াইটা কিন্তু আমার এখন গরম হয়ে গেছে ভীষণ। আমি কেকের ব্যাটারটাকে এখন এই স্ট্যান্ডের ওপর খুব সাবধানে বসিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি। আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি ফিরে আসছি প্রায় 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে দিলাম, আর কেকটা দেখছো কতটাই ফুলে উঠেছে। এই সময় আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি চেরি, কাজু, কিশমিশ। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুটস নিতে পারো। এখন আমি ওপরটা কিন্তু খুব ভালোভাবে একটু সাজিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে লো করে রেখেছি, কারণ আমি ঢাকনাটা খুলে দিয়েছি তাই। এখন দেখো আমার পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও আঁচটা মিডিয়ামে করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আবারও ফিরে আসছি 30 মিনিট পর। এখন দেখো ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো কতটা কেকটা ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে, সাইড থেকে কিন্তু ছেড়ে আসছে। এখন আমি একটা ছুরি নিয়েছি, তোমাদের কাছে কাঠি থাকলে নিতে পারো। এখন ভেতর পর্যন্ত ছুরিটা ঢুকিয়ে দেখে নিলাম, আমার ছুরির গায়ে একদমই লেগেনি, তার মানে আমার আজকের কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি সাঁড়াশির সাহায্যে নামিয়ে নিচ্ছি। আর ভীষণ গরম আছে বন্ধুরা, আমি কিন্তু হাতই দিতে পারছি না। আর ভীষণই মজা লাগছে, কত সুন্দর কেকটাই গরম অবস্থাতেই ছেড়ে এসছে। আর মনটা খালি খুঁতখুত করছে কেকটা কেমন হয়েছে দেখবো। তাই এই গরম অবস্থাতেই আমি একটা প্লেটের মধ্যে সাঁড়াশি দিয়ে ধরে কিন্তু নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঠান্ডা হলে নামাবে, আমার কিন্তু ধৈর্য আর থাকলো না। আমি নামিয়ে নিচ্ছি, আর কেকটা কত সুন্দরভাবে ছেড়ে এলো দেখো। এখন ভীষণ গরম আছে, আমি হাতই দিতে পারছি না। হাত দেওয়ার একটু চেষ্টা করছিলাম, ভীষণ গরম আছে। এখন আমি ঠান্ডা করব এটাকে। ফিরে আসছি আমি 5 মিনিট পর। এখন এটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ, আর ভীষণই আনন্দ লাগছে, কেকটা এত সুন্দর হয়েছে দেখে। তো এই পেছনে যে আমি কাগজটা দিয়েছিলাম না, সেটা এখন আমি তুলে নিচ্ছি। তো এই কাগজটাকে আমি কিন্তু খুব ভালোভাবে তুলে নেব। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা যদি বাড়িতে না ট্রাই করো তাহলে বুঝতে পারবে না। আর এই সময় কিন্তু বন্ধুরা কারেন্ট চলে গেছে। আমি কিন্তু ছুরির সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এখন দেখো কতটা নরম হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এটাকে কেটে দেখাচ্ছি, দেখো কতটা জারিদার, স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে। তো 25শে ডিসেম্বরের জন্য এই কেকটা কিন্তু সবার বাড়িতে নিশ্চয়ই পারফেক্টভাবে সবাই তৈরি করতে পারবে। তো একবার অন্তত এটা ট্রাই করবে। আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ক্রিসমাসের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।